আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এনসিপির ভাইরা বলছে যে বিএনপি টেন্ডারবাজ, চাঁদাবাজ, তারপরে হচ্ছে যে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করে, আরও অনেক কিছু, এই যে ঋণ খেলাপি। ঠিক আছে, বিএনপির নেতারা এগুলো, বিএনপির দলটা অনেক পুরাতন, বড় দল, মানে কয়জন করলে সবার চোখে পড়ে, আর এনসিপি কয়জন মাত্র মানুষ। তো এই মানুষগুলো খুব বেশি দিন না, 5ই আগস্টের আগে কিন্তু আমরা এদের চেহারা দেখেছি। তো এবং এরা কেউ কেউ আমাদের টক শোতে অংশগ্রহণ করেছে বা মাঠে টাঠে দেখেছি। তারপরে টক শো 5ই আগস্টের পরে অনেক টক শোতে এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছিল, কার কি আছে না আছে। আমার মনে হয় কি, ওদের কি আছে না আছে তার থেকেও বড় বিষয় হচ্ছে ওদের কোনো লজ্জা নেই। ঠিক আছে, ওদের কোনো মায়া মমতা নেই, ওদের কোনো লজ্জা নেই, ওদের আছে শুধু লোভ। যদি ওদের মায়া মমতা থাকতো তাহলে তো ওরা এই যে নিহত এবং আহত পরিবারকে আঁকড়ে ধরে রাখতো। নিহত আহত পরিবারকে ওরা কুকুরের মতো ঘুরিয়েছে। মানে ওনারা যে কিভাবে এদের কাছে একটু আশ্রয় চেয়েছেন, তারপরে ছাত্র উপদেষ্টাদের কাছে একটুখানি আশ্রয় চেয়েছেন, একটুখানি ওনাদেরকে সম্মান করবে, সেইটা তারা করেনি। সে 800 পরিবার বা 850 পরিবার বা 1500 পরিবার, নিহত পরিবার এবং আহত কয়েকজন, তাদেরকে যারা হাসপাতালে ছিল তাদেরকে তারা ইউজ করেছে সময়ে সময়ে। তো তারা ইউজ করে তারা টাকা মালিক হয়েছে। তারা ইভেন আমার মনে হয় যে এদেরকে বিক্রি করেও টাকা মালিক হয়েছে, জুলাইকে বিক্রি করে টাকার মালিক হয়েছে। এবং এরা এখন বিভিন্ন পরিচয়ে, তারপরে কেউ লেখক, কেউ মানে টকশো বক্তা, কেউ শিক্ষক, তারপরে এরকম হাজার বায়না দিয়ে এরা এখন নির্বাচন করছে। এরা 1.5 বছর মানুষের সাথে ধোঁকাবাজি করেছে, জুলাইকে বিক্রি করেছে এবং প্রচুর টাকা বানিয়েছে। তাদের মানে তাদের তো সমস্ত কিছু বদলে গেছে। বাংলাদেশের মানুষ তো বোকা না, আমরাও তো বোকা না আসলে। আমরা তো মানে আমাদের তো বোঝার ক্ষমতা আছে। ওরা যতই কথা বলুক না কেন, ওরা যতই ভোংবাং বুঝাক না কেন, ওরাও এখন ভোট ভিক্ষা করতে যায়। ওরা বলে যে ভোট ভিক্ষা করা ভালো ঋণ খেলাপি হওয়ার থেকে। এখানে দুর্নীতিবাজ থাকতে পারবে না, ঋণ খেলাপি হতে পারবে না। ভাই, 1 বছরে তোমরা যেই খেলা দেখাইছো, এই 53 বছরে আমার মনে হয় যে এত সহজ পদ্ধতিতে এত অল্প সময়ে কেউ বড়লোক হয়নি। তোমরা যে খেলা দেখাইছো, এখন তোমরা ভালো মানুষ সেজে, তোমরা ওই যে গায়ে চাদর আর মাথায় টুপি দিয়ে, ওই শেখ হাসিনাও যেরকম নির্বাচনের আগে মাথায় হিজাব পরতো, তোমরাও শেখ হাসিনার থেকে ওই ওই ধান্দাটা শিখছো। এই জন্য তোমরা এগুলা করে এখন মানুষের কাছে যাচ্ছ চিকন হয়ে, ভালো মানুষ হয়ে। তো তোমরা আহত নিহতদেরকে কিভাবে ব্যবহার করেছো, তাদেরকে শুধুমাত্র কথার মাধ্যমে ব্যবহার করেছো, এখন হাদিকে ব্যবহার করছো, কিন্তু তাদের কাছে কখনোই যা নাই। এই যে নিহত পরিবারকে, আহত পরিবারকে তোমরা কিভাবে ঘুরিয়েছো, সেটা কিন্তু তাদের চোখের পানি কিন্তু তোমাদের কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু তোমাদেরকে বদদোয়া দেয়। আমি জানি না সেই বদদোয়া কতটুকু লাগবে বা বদদোয়া লাগাও ঠিক না, কিন্তু তোমরা যে তাদের সাথে যে আচরণটা করেছো, তোমরা কি ভুলে গেছো? তোমাদের নাহিদ বলো, আসিফ বলো, তারপরে হাসনাত বলো, সার্জিস বলো বা যেই বলো না কেন, তোমাদের কেউই, তোমরা ওদেরকে কোনোভাবে মানবিক সে দৃষ্টিতে তোমরা তাদেরকে দেখো নাই। সে কয়জন পরিবার, মানে আর 850 বা 1500 পরিবার, আর কয়েকজন আহত, তোমরা তাদের পাশে কখনোই দাঁড়াও নাই। তোমরা এই দেশের মানুষের পাশে কিভাবে দাঁড়াবা? দেশের মানুষের পাশে তোমরা তো 1 বছরে যা করেছো, 54 বছরেও কেউ এইভাবে লুটপাট করে খাইতে পারে নাই। তোমাদের কাছে দেশ ছেড়ে দিলে, তোমাদের কাছে দেশ ছেড়ে দিলে তোমরা 1 বছরে দেশ বিক্রি করে ফেলবা। এটা বলে রাখলাম যে তারা জুলাই বিক্রি করে খাইছে, সামনের দিকে তারা দেশ বিক্রি করে খাবে। তো মানুষের অবশ্যই চিন্তা করে এদেরকে বিশ্বাস করা উচিত। একবার বিশ্বাস করে বন্যা, ওই ফেনী যে বন্যা হয়েছিল, তখনও মানুষ বিশ্বাস করে এদেরকে টাকা পয়সা দিয়েছে, গয়নাগাটি দিয়ে গেছে। সেই বিশ্বাসে কিন্তু আজকেও দাম দেয় নাই তারা। সেইখান থেকেই তাদের টাকা খাওয়া শুরু। এরপরে তাদের বড় ভাইরা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, ব্যবসায়ীরা যখন যার কাছে তার কাছে আশ্রয় নিয়েছে, নিয়ে নিয়ে টাকা বানিয়েছে। এখন তারা নির্বাচনের জন্য নিশ্চয়ই কেউ না কেউ ফান্ড করছে তাদেরকে। তো তাদেরকে ফান্ড করতেছে, তারাও তো পরবর্তীতে সেটার পুরস্কার হিসেবে তারা কি দিবে, মানে তাদের চাওয়া পাওয়া তো পূরণ করতে হবে। যাদের থেকে তারা টাকা পয়সা নিয়েছে, তাদের অন্যায় আবদারগুলো তো তারা মেনটেন করতে হবে। তারা যে বিএনপিকে ঋণ খেলাপি আর বলে, তো তারা তো সবচেয়ে আরো বড় ঋণ খেলাপি হবে, আরো সবচেয়ে বড় দুর্নীতিবাজ হবে। কারণ তারা যে বড় ভাইরা তাদেরকে টাকা দিচ্ছে, তাদেরকে পালতেছে ফুসতেছে, তো তাদেরকে তো খুশি করতে হবে, তাদের অন্যায় আবদারগুলো সবসময় রাখতে হবে।
তো ওরা একবার জুলাই 1.5 বছর জুলাই বিক্রি করে খাইছে, আর সারা জীবন ওরা দেশ বিক্রি করে খাবে। একবার নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে ওরা দেশ বিক্রি করে খাবে, এটা লিখে রাখেন।